ভাই আমি তো মনে করেন যে ইউটিউবের যে নিজস্ব যে অ্যাপটা রয়েছে যেটা দিয়ে আমরা আর কি ভিডিও দেখি, ওই অ্যাপ দিয়ে আর কি ভিডিও আপলোড করি। তো ভিডিও আপলোড করার সময় দেখি কি জানেন, যে এই যে এরকম একটা অপশন শো হয় আর কি। এর এই যে এই দুটো অপশন, একটা হচ্ছে ফিল্টার আর একটা হচ্ছে মিউজিক। তো এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলেন আর কি, খুব জানা দরকার। আমি কমেন্টগুলো করছিলাম আর কি, আমাকে একটু জানাই দিয়েন আর কি, ভালো হবে ভাই প্লিজ। भाई मैं भी जब यूट्यूब पर वीडियो अपलोड करने आ रहा हूँ, का जो रियल ऐप है जिस ऐप से आप वीडियो देखता हो, उस ऐप से मैं वीडियो अपलोड करता हूँ। तो उस ऐप में आया तो मेरे पास ऐसा शो हो रहा है। सो एक है फ़िल्टर का और एक है बैकग्राउंड म्यूज़िक का। तो इस दोनों से मुझे पता करना होगा। तो आप मुझे इस दोनों ऑप्शन का काम अच्छे से बता देना तो अच्छी होगी भाई, प्लीज़ हेल्प करना। ভাই আমি ইউটিউবে ভিডিও আপলোড করতে যখন আসি তখন আমার সামনে এরকম শো হইতেছে দুইটা অপশন, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একটা হচ্ছে ফিল্টারের। তো এই দুইটা নিয়ে একটু বিস্তারিত কথা বলেন আর কি, বুঝতেছি না ভিডিও আপলোড করতে আসলে কেন এমনটা হয় ভাই, একটু আর কি খোলাখালি মানে আর বিস্তারিত বলেন আর কি। হ্যাঁ ভাই প্লিজ। হ্যালো টেক লাভার জনগণ, আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আপনাদেরকে যেই আজকের ভিডিওটা যেটা হইতেছে সেটা হচ্ছে, দেখুন আমি যেভাবে ভিডিও আপলোড করি সেটা হচ্ছে, প্রথম দিকে তাই বলতেছি আমি যেভাবে ভিডিও আপলোড করি তার আগে শুনুন। ইউটিউবে কিন্তু ফিল্টার মানে নিজে থেকে, মানে আপনি যখন ভিডিও এডিট করেন তখন কিন্তু চাইলে ফিল্টার অ্যাড করতে পারেন। আর আপনি যখন ভিডিও এডিট করেন তখন ফিল্টার অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন। কিন্তু আপনি যদি মিউজিক বা ফিল্টার যদি অ্যাড না করেন, সেক্ষেত্রে ভিডিও আপলোড করার সময় সরাসরি ইউটিউব থেকে কিন্তু ফিল্টার বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা যায়, যেটা খুব ইজিলি ইউটিউব যে অ্যাপ আছে, যেটা ইউটিউবের অ্যাপ, সরাসরি যে ইউটিউব অ্যাপ যেটাতে আপনারা ভিডিও দেখেন, ওই অ্যাপের মাধ্যমেই করা যায়। এটা একদম ইজি। সো আমি যেভাবে ভিডিও আপলোড করি এইভাবে দেখাচ্ছি। দেখুন প্রথমত আমি যেটা করি সেটা হচ্ছে, দেখুন আমার একটা ভিডিও প্লে করি, যে ভিডিওটা আপলোড করবো এটাকে প্লে করি। প্লে করার পর উপরে দিকে দেখতে পারেন যে শেয়ার একটা আইকন আছে, ওই আইকনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখুন ভিডিও আইকনে ক্লিক করার পর এখানে ইউটিউবের একটা আইকন চলে আসে, ইউটিউবের যে লগোটা ওইটা চলে আসে এখন। এবং কি আমি ইউটিউবের যে লগোটা আছে ওইটার উপর ক্লিক করি, ওটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম সহ শেয়ারে ক্লিক করার পর আপনি টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন যা যা লেখা লাগে লিখে নেবেন। আমি তো আমার লেখা থাকে ওইটা আমি পরে কপি অ্যান্ড পেস্ট করে দিই। টাইটেলও ঠিক একই কাজ করি, টাইটেল আবার নতুন করে লিখতে হয়, তারপর আবার কপি করি ওইটাকে, মানে নোটপ্যাডে লিখি, লেখার পর কপি করি, তারপর ওইটাকে পেস্ট করে দেই। আর ট্যাগ তো পরে দিতে হয় ক্রিয়েটর স্টুডিও থেকে, বা আপনি অন্যভাবে দিতে পারেন। তো টাইটেল ট্যাগ দিবেন, দেওয়ার পর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন যখন আপনি শেয়ারে ক্লিক করে আপলোড করতে যাবেন, এরপর এখানে দেখতে পারবেন পাবলিক, তার নিচে আছে আনলিস্টেড, তারপরে আছে এখানে প্রাইভেট। সো আপনি পাবলিক করে রাখলে সবাই ভিডিওটা দেখতে পারবে। আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি চাইলে আনপাবলিক প্রাইভেট করতে পারেন। প্রাইভেট করে রাখলে আর কি বুঝতে পারতেছেন, যদি ভিডিওতে কোনো কপিরাইটের সমস্যা থাকে কপিরাইট সমস্যা আসবে। আর যদি ভিডিওটা পরে দেখা গেল যে ডিলিট করে আবার রিআপলোড করতে হয়, এই জন্য আপনি চাইলে আনপাবলিশ করে রাখতে পারবেন। এরপর আছে আনলিস্টেড, মানে আনলিস্টেড করে রাখতে পারেন আপনার যেটা ইচ্ছা। আর ট্যাগ তো পরে দিতে হয়, টাইটেল আর ডেসক্রিপশন দিয়ে আপনি আপলোড করবেন, পরে ট্যাগ দিবেন। আর এখানে লোকেশনের অপশন আছে, এখান থেকে চাইলে আপনি লোকেশন দিতে পারেন, আপনার যে কোনো একটা লোকেশন দিতে পারেন। তো এরপর লালমোড় আছে, এখানে চাইলে দেখতে পারেন লালমোড়ে ক্লিক করে যদি আরও কিছু আসে। সো এটা আপনার নিজের দেখার জিনিস, নিজে দেখে নেবেন। এরকম সহলে দেখুন এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন যে বাম দিকে আছে একটা লোগো, যেটা হচ্ছে মিউজিকের লোগো। তো আপনি এখানে ক্লিক করে বিভিন্ন কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারেন। যদি আপনি ভিডিওতে কোনো ধরনের মিউজিক এডিট করার সময় যদি ইউজ না করেন, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। চাইলে আপনি এখান থেকে মিউজিক ইউজ করতে পারেন, আউটরো ইন্ট্রো মিউজিক ইউজ করতে পারেন। সো এরপর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন একটা লোগো আছে, সেটা হচ্ছে ফিল্টারের লোগো। এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ফিল্টার পেয়ে যাবেন, বাট এখানে প্রচুর পরিমাণ ফিল্টার আছে। আপনি যদি এডিটের সময় ফিল্টার অ্যাড না করে থাকেন, তাহলে যদি এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। এডিটের সময় দেখা গেল আপনার মনে নাই বা ফিল্টার অ্যাড করতে পারেন নাই, বা এডিটের সময় আপনার যে অ্যাপ আছে ওই অ্যাপ বা যেই সফটওয়্যার দ্বারা আপনি এডিট করেন ওই সফটওয়্যারে মানে পর্যাপ্ত পরিমাণে যদি দেখা গেলো যে ফিল্টার নাই, বা ওই ফিল্টারগুলো আপনার মানে পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে প্রচুর পরিমাণে ফিল্টার আছে। আপনি আপলোড করার সময় এখান থেকে একটা ফিল্টার অ্যাড করে আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, দেখুন আপনি যদি ফিল্টার অ্যাড করেন, সেক্ষেত্রে দেখা গেলো আপনি একটা ফিল্টার অ্যাড করে দিয়েছেন, দেওয়ার পর আবার কিন্তু ওইটাকে এক্সপোর্ট করা লাগে, এক্সপোর্ট করতে টাইম লাগে। বাট এখানে কিন্তু কোনো টাইম লাগছে না, জাস্ট আপনি একটা ফিল্টারের উপর ক্লিক করতেছেন অ্যান্ড আপলোড করে দিচ্ছেন। ইনস্টাগ্রামে যেভাবে ফটো আপলোড করেন ঠিক ওইভাবে ফিল্টার আপলোড করা, মানে ফিল্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু ফিল্টারটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যান্ড তার সাথে সাথে কিন্তু আপনি মানে অ্যাপ্লাই হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটাকে আপলোড করে দিতে পারতেছেন। সো এখন দেখেন বিস্তারিত কথা বলি, এই যে সাইটে
যে বাম পাশে যে মিউজিকের আইকনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন প্রথম দেখতে পারবেন এখানে বিভিন্ন মিউজিক আছে দেখতেছেন এই যে বিভিন্ন মিউজিক এখানে যদি স্ক্রল করে নিচের দিকে যদি যান তাহলে দেখতে পারবেন আরও বিভিন্ন মিউজিক আপনার সামনে শো হবে এগুলো সবগুলো মিউজিক কি নন কপিরাইট ফ্রি মিউজিক এখান থেকে যে কোনো মিউজিক আপনি ইউজ করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই সো এইখানে দেখুন বিভিন্ন মিউজিক রয়েছে হাজারো মিউজিক রয়েছে কিন্তু এই মিউজিকগুলো কিন্তু দেখুন একটা হচ্ছে রপ পপ তারপর ফানি স্যাড রোমান্টিক বিভিন্ন টাইপের মিউজিক এখানে আছে এরপর দেখুন মাঝামাঝি স্থানে যেটা আছে দেখুন আপনি যদি দ্বিতীয় যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন এখানে দেখুন আপনি কোন ক্যাটাগরির মিউজিক চাচ্ছেন প্রথম দিকে কিন্তু আপনি ক্যাটাগরি ছিল না এখানে বিভিন্ন ক্যাটাগরির মিউজিক আপনার সামনে সাজেস্ট করতেছিল ঠিক যেরকমটা আর কি ইউটিউবের হোম পেজে করে তারপর ট্রেন্ডিং পেজ থাকে বিভিন্ন পেজ থাকে আর এইখানে দেখুন আপনি কিন্তু সেকেন্ড যে অপশনটা এখানে কিন্তু আপনি বিভিন্ন কোন টাইপের মিউজিক চান আপনি রোমান্টিক স্যাড তারপরে আছে ফানি রোমান্টিক স্যাড ফানি তারপরে দেখুন আর বিভিন্ন মিউজিক রয়েছে এখানে আপনার যেটা খুশি মানে যে ক্যাটাগরিটা ভালো লাগে ওই ক্যাটাগরির মিউজিক কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন এখান থেকে কপিরাইট ফ্রি বিভিন্ন প্রবলেম থেকে মুক্ত থাকতে পারবেন এখানে বিভিন্ন মিউজিক রয়েছে এরপর আছে দেখুন এরপর 3 নাম্বার যে অপশনটা ওইটা হচ্ছে আমার ডিভাইসে মানে আমার ফোনে যে মিউজিকগুলো রয়েছে ওইগুলো এখানে দেখতে পারবেন সো এইগুলোর তো দরকার নাই কারণ ফোনের মিউজিক যদি ইউজ করি তাহলে তো আর এইখান থেকে মিউজিক ইউজ করব না সো এইখান থেকে চাইলে আপনি মিউজিক ইউজ করতে পারেন আর খুব ইজিলি মিউজিক ইউজ করা এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি যে কোনো মিউজিক খুব সহজে অ্যাড করে নিতে পারবেন এবং কি চাইলে ইউজ করতে পারেন একটা প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি মিউজিক অ্যাড করে নিতে পারছেন আর চাইলে ইউজও করতে পারছেন মানে প্লাস আইকনে ক্লিক করলে ভিডিওর সাথে অ্যাড যাবে এরপর আপনি সিলেক্ট করতে পারেন যে কোথায় মিউজিকটা থাকবে কোথায় থাকবে না এরপর মানে কাটসাট করে ভিডিওটাকে একদম অ্যাডজাস্ট করে নিতে পারেন অ্যান্ড দেখতে অনেকটা সুন্দর লাগবে মানে মিউজিকগুলো অনেক মানে কী বলবো মিউজিকগুলো অনেক ক্রিস্পি বলতে পারেন মানে অনেক ইনোসেন্ট মিউজিক আর কি বলা যায় আর বিভিন্ন মিউজিক রয়েছে এখানে তারপর দেখেন এখানে যে ফিল্টার আছে ফিল্টার নিয়ে এখন বিস্তারিত কথা বলি ফিল্টারে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন বিভিন্ন ফিল্টার আপনার সামনে শো হচ্ছে এখান থেকে দেখুন নর্মাল আছে নর্মাল যদি রাখতে চান নর্মাল রাখতে পারেন তারপর এখানে হাজারো ফিল্টার রয়েছে এখান থেকে যে কোনো একটা ফিল্টার কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে তারপর আপনি চাইলে সরাসরি আপলোড করে দিতে পারেন তবে এখানে যে ফিল্টারগুলো রয়েছে এইগুলা দেখলাম মিউজিকগুলো ভালো রয়েছে বাট এখান থেকে যে ফিল্টারগুলো আপনি পাবেন ফিল্টারগুলো তেমন একটা মানে ভালো না মানে তেমন ভালো না যেগুলো আপনার ভিডিও এডিটর অ্যাপ যে আছে বা সফটওয়্যার আছে ওইখানে যেভাবে থাকে বা যেই ফিল্টারগুলো থাকে ওইগুলো অনেক হাই কোয়ালিটি থাকে বাট এখানে যে ফিল্টারগুলো আছে এইগুলো তেমন একটা হাই কোয়ালিটি না বা তেমন একটা উন্নত না মানে নর্মাল আর কি আর মিউজিকগুলো বেশ ভালো আর আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই তুমি কি এখান থেকে কোনো মিউজিক বা কোনো কিছু ইউজ করছো এখন পর্যন্ত করি নাই তবে আপনি চাইলে ইউজ করতে পারেন এখান থেকে ভালো ভালো পাওয়া যায় আর কি মিউজিক তারপর ফিল্টার আর আমি এডিটের সময় সব কিছু ইউজ করি যে যা যা ইউজ করা লাগে ইউজ করে নিই আর আপনি চাইলে পরবর্তীতে এখানে আউটডোর ইনডোর মিউজিক যে কোনো মিউজিক ইউজ করতে পারেন ফিল্টার ইউজ করতে পারেন ফিল্টারগুলো তেমন একটা মানে কোয়ালিটিফুল না লো কোয়ালিটি আর কি বলতে পারেন মানে তেমন একটা অ্যাট্রাকটিভ না মানে ভিডিও এডিটর যে অ্যাপগুলো আছে কাইন মাস্টার আর প্রিমিয়ার প্রো কম্পিউটারের জন্য প্রিমিয়ার প্রো আছে এই প্রিমিয়ার প্রোর যে ফিল্টারগুলো বা যে আপনার মোবাইলের যে কাইন মাস্টারের যে ফিল্টারগুলো নতুন ভার্সনের যে ফিল্টারগুলো ওইগুলো এখানে পাওয়া যায় না আর তেমন একটা হাই কোয়ালিটি না ভিডিওটাকে তেমন অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় করে না তবে আপনি চাইলে ইউজ করতে পারেন একবার ইউজ করে দেখেন যে এটা আপনার জন্য প্রযোজ্য কিনা বা এই ফিল্টারটা আপনার ভিডিওর জন্য ম্যাচ করতেছে কিনা সো আপনি দেখতে পারেন ট্রাই করতে পারেন সো এই ছিল ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা ভিডিও আর কি ভালোই লাগলো হয়তো মানে এই টপিকের উপর দেখলাম না যে কেউ ভিডিও করছে আমি ভাবলাম যে এটা আর কি দেখানো উচিত কারণ এখানে ইউটিউবে নিজস্বই ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ফিল্টার আছে ইউটিউব অ্যাপের ভিতরে এতটা সোজা সো এই জন্য আমি আপনাদেরকে দেখালাম সো এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কি লাইক দিয়ে দেন লাইক তো দিতে আর টাকা লাগে না লাইক দিবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ঠিক পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা কোন টপিকের উপর হতে যাচ্ছে সেটা আপনি যদি আমাকে জানান আপনার কমেন্টের আগে লিখে দিবেন যে এই টপিকের উপর ভাই ভিডিও করেন যদি ভালো লাগে তাহলে ওই টপিকের উপর ভিডিও করলাম আর যদি দেখি যে আপনার কমেন্টের একটা রিপ্লাই দিলে হয়ে যাচ্ছে তাহলে রিপ্লাই দিলাম সো এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটাতে ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করে দিন দেখা হচ্ছে কালকের ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই নিজেদের যত্ন নেবেন সবাই বাই বাই থ্যাংক ইউ টেক কেয়ার যত কিন্তু নিয়েন मेरी जान मेरी जान मेरी जान मेरी जान